শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আমদানি গুদামে আগুনের ঘটনায় কাঁচামাল স্যাম্পল সহ নথিপত্র পুড়ে যাওয়ায় উদ্বিগ্ন সময় পার করছেন ব্যবসায়ীরা। দেশের প্রধান বিমানবন্দরে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও রফতানিকারকদের ধারণা পরিমাণ 12,000 কোটি টাকার বেশি হতে পারে। এর মধ্যে শুধু ওষুধ খাতের ক্ষতি হয়েছে 200 কোটি টাকা। প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। সোমবার দুপুরে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বীমা দাবি দ্রুত নিষ্পত্তি করতে হবে, আর বীমার বাইরে পণ্যের ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণও সহায়তা চান তারা। যখনই কোনো ইনসিডেন্ট ঘটে তখনই দেখা যায় যে তারা নানা রকমের শর্ত নিয়ে আমাদের সামনে হাজির হয়। তো এই ধরনের কোনো তালবাহানা কোনো শর্ত নিয়ে যাতে হাজির হতে না পারে এই ব্যাপারে সরকারের আমরা সুদৃষ্টি কামনা করছি। ব্যবসায়ীরা বলেন, কাঁচামাল নষ্টের প্রভাব আগামী 2 থেকে 6 মাস পর বাজারে পড়বে। নতুন আমদানি করা মালামাল বন্দরের জটিলতা কমিয়ে সরাসরি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার দাবি জানান তারা। আমার যেমন একটি নার্কোটিক প্রোডাক্ট ডিস্ট্রয় হয়েছে, নার্কোটিকের একটি বাৎসরিক কোটা থাকে, এখন আবার নতুন করে আমার কোটা নির্ধারণ করে ডিজি ড্রাগস নার্কোটিক্সকে পাশ করে আবার নিয়ে আসতে হবে। এটা 4 থেকে 6 মাস। তারা কেন মনিটরিং করলো না? তারা কেন তাদের একটা সার্বক্ষণিক 24 ঘন্টা ক্যামেরাতে মনিটরিং থাকার কথা। এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের এই বৈদেশিক মুদ্রা আহরণের যে আপনার সেক্টর, সেই সেক্টর আপনার স্থবির হয়ে যাবে। অনুষ্ঠানে আগুন দ্রুত নেভাতে কর্তৃপক্ষের গাফলতি নিয়ে প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক পণ্য পরিবহন কোম্পানিগুলো মালামাল স্থানান্তরে অনীহা প্রকাশ করতে শুরু করেছে বলেও অভিযোগ আসে আলোচনায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।